হালকা শীতের আমেজ কিন্তু চলে এসেছে। আর হালকা সেই শীতের আমেজে বালিগঞ্জ প্লেসের চাউমিন যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে অভিনব এক মাসের জন্য একটি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ফেস্টিভ্যালটা কি? ডাক ফেস্টিভ্যাল। যারা ডাক খেতে ভালোবাসেন তারা এখানে বিভিন্ন দেশের সুস্বাদু ডাকের নানা রকম প্রিপারেশন পেতে পারেন। আমরা সেই ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কত রকমের সুস্বাদু ডাকের প্রিপারেশন এখানে করা হয়েছে এবং সেটা করা হয়েছে তাদের জন্য যারা সত্যি অন্যান্য জিনিসের তুলনায় মানে অন্যান্য যে সমস্ত প্রাণীজ খাবার রয়েছে তার থেকে অন্তত ডাককে বেশি পছন্দ করেন। এবং আমরা এখানে সামনে একটা ডাকের রোস্ট দেখতে পাচ্ছি, ডাক মোমো রয়েছে এবং একাধিক বিদেশি পদ রয়েছেন। এবং আমাদের এখানকার যিনি শেফ অর্থাৎ যিনি এই ডাকের প্রিপারেশনগুলো করেছেন তিনি পুরোপুরি ব্যাখ্যা দিয়েছেন যে কোন দেশ থেকে কিভাবে তিনি গত কয়েক মাস ধরে আস্তে আস্তে এই প্রিপারেশনগুলোকে শিখে এসে এখানে নামিয়েছেন। অর্থাৎ যারা এই শীতের আমেজে একটু ডাকের স্বাদ নিতে চান তারা অনায়াসে চলে আসতে পারেন বালিগঞ্জ প্লেসের এই চাউমিনে। প্রথম কথা হচ্ছে ডাক ফেস্টিভ্যালটা হঠাৎ করে না, চাউমিনের আমাদের বয়স এই বছরে মানে সামনের বছর 15 বছর হবে। তো এই ফেস্টিভ্যালটা 14 বছর ধরেই চলছে। আমাদের যেরকম শীতকালের সাথে নানান স্মৃতি ছোটোবেলা জড়িয়ে আছে, যেমন শীতকাল মানে কমলা লেবু, শীতকাল মানে সার্কাস, শীতকাল মানে নতুন গুড়, সেরকম চাউমিনের যারা ফ্যান বা চাউমিনের যারা কাস্টমার তাদের কাছে ডাক ফেস্টিভ্যালটা সবাই ওয়েট করে থাকে শীতকালের জন্য। অ্যান্ড প্রত্যেক বছরে ফেস্টিভ্যালটা করি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রত্যেক বছর মেনুটা পুরো আলাদা থাকে। আমি সারা বছর যেই দেশে যাই, যেই জায়গা থেকে চায়নার বিভিন্ন প্রভিন্স থেকে বিভিন্ন সব রেসিপিস নিয়ে আসি, শুধু চায়না না, সাউথ ইস্টার্ন আদার কান্ট্রিজে যেরকম এবছর আমরা মালয়েশিয়ান কিছু প্রিপারেশন নিয়ে এসেছি, আমরা এবার থাই কিছু প্রিপারেশন নিয়ে এসেছি, সব নিয়ে এই ফেস্টিভ্যালটা কিউরেট করা হয়। মেন কোর্স, স্যুপ, আমাদের রাইস, নুডলস প্লাস আমাদের স্টার্টার্স সব নিয়ে ফেস্টিভ্যাল। ডাক ফেস্টিভ্যাল বলছেন, তার মধ্যে ডাক স্পেশালাইজড যদি থাকে, কাউকে যদি কেউ আসে আপনার কাছে বলে যে আমি কোনটা টেস্ট করবো, আপনি পরপর যদি একটু প্রেফারেন্স বলে দেন। ওয়েল, সব কটাই টেস্ট করা উচিত, বা যদি বলেন আলাদা করে করার জন্যে তো পিকিং ডাকটা অবশ্যই টেস্ট করা উচিত, কলকাতা স্টাইল চিলি ডাক টেস্ট করা উচিত, আমাদের যে ডাক বাও আছে ওটা টেস্ট করা উচিত, ডিমসাম মানে মোমো, ডাকের মোমো, এটা কলকাতায় কোথাও পাওয়া যায় না, সেটা টেস্ট করা উচিত। মানে কিন্তু সব কিছুই টেস্ট করা উচিত, এইগুলো আমার প্রেফারেন্স। আমি বলবো আমি কি এগুলোকে মানে ওয়ার্ল্ড ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে, অফকোর্স আমি তো বছরে অ্যাটলিস্ট 10 থেকে 12টা নতুন দেশে যাই প্রত্যেক বছর, সেখান থেকে রেসিপিস নিয়ে আসি, দিয়ে আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট এসে রেসিপিগুলো আমরা ইউজ করি। অ্যান্ড এবছর স্পেশালি প্রচুর সময় আমি চায়না অ্যান্ড থাইল্যান্ড আর কিছুটা সময় মালয়েশিয়ায় কাটিয়েছি এই রেসিপিগুলোর জন্য। কিছু নতুন রেসিপি এনেছি, আপনারা অবশ্যই আসবেন। অ্যান্ড অবশ্যই আরেকটা ভিয়েতনাম ভুলে গেছিলাম, এবছর ভিয়েতনামে অনেক দিন ছিলাম, তো ওখান থেকে কিছু রেসিপিস নিয়ে এসেছি, সেগুলো ফেস্টিভ্যালে এনেছি। অ্যান্ড অবশ্যই আসবেন, দেখবেন আর খাবেন, খেয়ে বলবেন যে একটা কি বলবো, সম্পূর্ণভাবে একটা ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যাল কি হতে পারে সেটা লেভেল জানেন। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে দীক্ষা ভুঁইয়া, TV9 বাংলা, কলকাতা।